আবারও প্রধান সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। এইদিকে সেনাপ্রধানও কঠিন ঘোষণা দিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। বা এদের প্রতি মায়া দেখায় লাভ নাই, এদেরকে চরম ভাবে পেটানোই মনে করো সবচেয়ে উত্তম। দুই সমন্বয়কের আপনার সংঘর্ষ লাগে, সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ, আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটায়। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চাপের মধ্যে আছেন। বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না, এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না। বা এদের প্রতি মায়া দেখায় লাভ নাই, এদেরকে চরম ভাবে পেটানোই মনে করো সবচেয়ে উত্তম। এটি হচ্ছে গাজীপুরের ঘটনা। গাজীপুরে দুই সমন্বয়কের আপনার সংঘর্ষ লাগে, সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ, আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটায়। উল্টো দিকে এদেরকে পেটানোর আরো বড় একটা রিজন কি জানেন? এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কেন বললাম যে এদের প্রতি মায়া দেখানোটা আপনার নিজের প্রতি মনে করে আপনি জুলুম করবেন। দেখেন আপনি ভিডিওটা করে দিয়েছেন, কঠিন নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে এখন সেনাপ্রধান কি বললো আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। বেশি কথা না বলে এজেন্সি নতুন চাই 22 দিয়েছে সরকারের এজেন্সি তুমি কি লিক করো নাকি করো? আগে করতাম। আচ্ছা, আগে করার সংজ্ঞা কি? পাতা করতে লাগে না আসলে কি তাই কিনা আমার মধ্যে দ্বিমত থাকলে কেউ বলবা। বন্ধু পর্যন্ত পরিচয় বলছো না তোমরা, এতটুকুই তো। তোমরা তো লিক করো না, ও লিক করলে তোমরা ড্রাইভার নিবা? জিজ্ঞেস করতেছি নিলাম ভাই, যদি ভালো কাজ করে তাহলে নিলাম। লিগের মধ্যে আবার ভালো কাজ না, লিগের ভাই ভালো কাজ, অনেক ভালো কাজ আছে। ড্রাইভার নিছি, আমি নিছি, আর কেউ না। আমরা আসি না। ও কি বলছে এটা? পড়ো তো পুরো ক্যাপশনটা পড়ো। কি লিখছো এটা? মার্চ 21 তারিখে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, না? আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার আগে আর কি লিখছো? হাসিনা যে তুলেছিল তুমি জানো কখনো? তো জানো, তাহলে কেন লিখছো? কেন লিখছো বলো? বলো তুমি কি মানে আমি কি কইলাম যে তোমার এই জায়গায় ছোট তোমার বন্ধু বান্ধব যতগুলো আছে সবগুলোর খোঁজখবর কিন্তু আমি পাবো। যদি এই জায়গায় কেউ মানে তোমার পক্ষ নেয় বা যেই হোক, লিগের আর কোনো কথা নাই। তুমি কি লিক করো? পোস্ট করছে, হ্যাঁ কেন করছে ভাই? এটা পার্সোনাল না ভাই, পার্সোনাল না ভাই, পার্সোনাল ইস্যু। হ্যাঁ আচ্ছা, আপনি যদি এই পোলাটা ফেসবুকে পৌঁছেছে যে আসবে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে। আচ্ছা, তিনি আওয়ামী লীগ করে, পোস্ট করতেই পারে। আচ্ছা, এই সমন্বয়কারীরা কিংবা এই নব্য রাজাকাররা তারা কি বলে নাই যে বাংলাদেশে শেখ হাসিনা ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে? আমরা সেটাকে আবার পুনরায় ফেরত দিতেছি, বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন, নির্ভয়ে কথা বলতে পারবেন। এটাই কি তার নমুনা? বলেন তো। তাহলে শুরুটা করলো কেনা? এটা বলেন, শুরুটা করলো কেনা? এখন যদি আওয়ামী লীগ মানে অরে ধৈর্য যদি পেটায় তাহলে কি ভুল হবে? বলেন তো, তাহলে কি ভুল হবে? ভুল তো হবে না, কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে, শেষ কিন্তু কেউ করে নাই। আচ্ছা, আওয়ামী লীগকে ধৈর্য করছে, বেটা তুই কি করস? তুই জামায়াত করস না, তোরে ধৈর্য পিটামু। তুই বিএনপি করস না, তোরে ধৈর্য পিটামু। বিএনপি কখন এটা করছে? বিএনপি কখন এটা করছে যে তুই আওয়ামী লীগ করস তোরে পেটামু? করছে? আরে আওয়ামী লীগ কিবা করছে কিনা যে তুই বিএনপি করস তোরে এর জন্য পিটামু, তুই জামায়াত করস এর জন্য তোরে পিটামু? এই হচ্ছে বর্তমান
জামায়াতের অবস্থা, বুঝতে পারছেন? এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে, তারপরেও আপনাকে যদি আশেপাশের কোনো নেতাকর্মী, আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতাকর্মী আপনাকে চেনে, তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিংবা আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলায় তারা ফাঁসির দড়ি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই 90 রাজাকার বাহিনীরা, বুঝতে পারছেন? তাহলে শুরুটা কেনা করলো বলেন? এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে, তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয়, তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব, এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব। এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন, তাই না? তবে যাই হোক, প্রতিশোধ তো একদিন একদিন আওয়ামী লীগ নিবেই, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই, এরা রিভেঞ্জ নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল। এরা রিভেঞ্জ খুব ভালো নিতে পারে। কেমন আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি, একটা পর্যায়ে কিন্তু হিসাব দিতে হবে, আর এই হিসাবটাই আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে, নিতে পারে। দর্শক বন্ধুরা, গাজীপুরে আপনার সমন্বয়কে দুই গ্রুপের যে সংঘর্ষ, এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্রে হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটায়। দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয়, কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরমভাবে পেটায় ছাত্রলীগ সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনোকন চলে যায় গাজীপুর থেকে। সেখানে আপনার সারজিৎ যায়, হাসনাতও যায়, কারণ ঢাকার খুব কাছাকাছি, ঢাকাই তো, তাই না? তবে সেখানে সারজিৎ আর হাসনা তো অনেকটা মানে সারজিৎ আর হাসনাকে কিন্তু করে জুতা টুতা ফেঁকে মারে, কয়েকটা খুশি টুসি হয়তো খায়, কিন্তু অতটাও খায় না, তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে প্রটোকল করে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেখানে চরম একটা ঘনদোলায় শিকার হয় এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এরা বর্তমানে নিজেরাই নিজেদেরকে মাথা ফাটাবে, দিনের পর দিন মাথা ফাটাবে, দেখতে পারবেন। কারণ এরা রাজনীতি করতে আসে নাই, এরা আসছে পকেট বাণিজ্য করার জন্য, এরা আসছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু না। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চাপের মধ্যে আছেন। বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না, এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না। তার কারণ হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেটা মনে করে, সবার অংশগ্রহণের নির্বাচন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, ব্যক্তির বিচার হবে, কিন্তু দলকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। দলকে গণতান্ত্রিক অধিকার না দিলে দলের সমর্থক যেই জনগোষ্ঠী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই স্পর্শকাতর। এটি নিয়ে অনেক ঝড়ঝাপটা হয়েছে, অনেক বিক্ষোভ হয়েছে, চাপ তৈরি হয়েছে, এবং চাপের মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এখন বিচার না হওয়া পর্যন্ত। এখন এই বিচার কি নির্বাচনের আগেই শেষ হবে? তা তো হবে না, বিচার তো চলতে থাকবে। তাহলে কি হবে? এরকমই প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তরের মধ্যে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, উত্তরের মধ্যে কৌশল আছে। বিবিসি কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাজ্য সফরের সময়। 12ই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে এক প্রশ্নের উত্তরে বলছেন যে শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি, প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেছেন, গোয়েন লুইসের কথা বলছেন। তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। বিবিসির এর পরের প্রশ্ন ছিল দেশের অনেক মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করে। ইউনূস বলছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা। তখন বিবিসির প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না।
ইউনূস বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি তখন বলছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। ইউনূস বলছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিবিসি বলছেন তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? মানে এই প্রশ্নের আগেই অধ্যাপক ইউনূস বলছেন না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত। ইউনূস বলছেন সাময়িকভাবে, নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? ডক্টর ইউনূস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। দর্শক, বিষয়টা নির্বাচন কমিশন না, এটা তো আইনের বিষয়। আইনগতভাবে তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার পর্যন্ত। তাহলে আইনের পর্দাটা আগে খুলতে হবে, তা নাহলে কিভাবে তারা অংশ নেবে? বোঝাই যাচ্ছে যে একটা বিব্রতকর একটা পরিস্থিতি, যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা দেশগুলো সবার অংশগ্রহণের নির্বাচন চায়। এই অবস্থায় একটা চাপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস কৌশলে উত্তর দিচ্ছেন অথবা এড়িয়ে যাচ্ছেন সরাসরি প্রশ্নের উত্তরটা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। নানান ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছে এদেশের জনগণ, এদেশের রাজনৈতিক দল, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সমন্বয়কদের উপর আবারও হামলা চালিয়েছে। এর আগেও তো সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন, আবারও সমন্বয়কদের উপর হামলা। সমন্বয়করা কেন বারবার হামলার শিকার হচ্ছে? প্রিয় দর্শক, যাই হোক, দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মত কি? গুরুত্বপূর্ণ আপনাদের মতামত ভিডিওর কমেন্টে দর্শক শ্রোতা জানিয়ে দিন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।